জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি আপনারা ভগবানের কৃপায় খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। অবশ্যই আমরা আজকে আলোচনা করব এই ভিডিওর মধ্যে পানিহাটি দণ্ড মহোৎসব 2025 কবে পালন করা হবে। এর আগে এই বিষয়টি একটু জেনে নিই যে মহাপ্রভু এত নিষ্ঠুর কেন হলেন? আচ্ছা, তাকে নিত্যানন্দও ছাড়লেন না কেন? মহাপ্রভু কথা শোনালেন, তাড়িয়ে দিলেন, আবার এপাশে নিতাইও দণ্ড দিলেন। যে মহাপ্রভু যখন নিত্যানন্দের উপরে আঘাত হয়েছে বলে সুদর্শন চক্র আহ্বান করেছিলেন, নিতাই পায়ে ধরে কি করেছিলেন? আটকে দিয়েছিলেন যে এ করুণার পাত্র, এ তোমার ক্রোধের পাত্র নয়, তাই এদেরকে করুণা করো। সেক্ষেত্রে স্বরগোস্বামীর একজন গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী তাকে দণ্ড প্রদান কেন করলেন? মহাপ্রভু কি বলেছিলেন, নিত্যানন্দ কি বলেছিলেন এবং নিত্যানন্দ কি দণ্ড দিয়েছিলেন, তাতে আমাদের মতো ভক্তকুলের কি উপকার হয়েছে আমরা সম্পূর্ণ অবশ্যই এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আপনারা ইতিমধ্যে জানলেন যে 9ই জুন অর্থাৎ সোমবার 2025 সালের পানিহাটি দণ্ড মহোৎসব, যেখানে নিত্যানন্দ রঘুনাথ দাস গোস্বামীকে বিশেষ দণ্ডের বিধান করেছিলেন। প্রধানত নিত্যানন্দ হচ্ছেন গৌরকে আশ্রয় করার প্রথম তত্ত্ব বা প্রথম এবং অন্তিম ধাপ। বিনা নিত্যানন্দকে আশ্রয় করে যখনই গৌরের আস্বাদন বা ভগবত আস্বাদন করতে যাব বিনা গুরুতত্ত্বকে আশ্রয় করে, তখন কিন্তু সেই ভগবত প্রাপ্তি অসম্ভব। তাই রঘুনাথ দাস গোস্বামী কী করেছিলেন না, যখন মহাপ্রভুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তাহার সান্নিধ্য লাভ করতে গিয়েছিলেন, কেন না সেই মহাপ্রভুর তার লীলার সঙ্গী হবেন বলেন, তার যে অমৃতময় লীলা আস্বাদন করবেন বলেন, তার চরণে আশ্রয় নেবেন বলে এপাশে তিনি যে প্রধান ভুলটি করেছিলেন সেটি হচ্ছে যে গৌরকে পাওয়ার যে প্রথম এবং অন্তিম ধাপ তা হচ্ছে নিত্যানন্দের চরণ আশ্রয়। সেই নিত্যানন্দকে না জানিয়ে সেই নিত্যানন্দের যে সম্পদ সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রাপ্তি করার জন্য তিনি গিয়েছিলেন চৈতন্য মহাপ্রভুর কাছে। এবার যেই গিয়েছেন চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ঈশ্বর, তিনি রাধাকৃষ্ণের স্বরূপ প্রেমময় বিগ্রহ, কিন্তু লীলা তার যা বিধান তার বাইরে তো যায় না, কারণ তিনি গুরু ছাড়া ডিরেক্টলি কিন্তু আশ্রয় করেন না, কাউকে আশ্রয় দেন না। গুরু তিনি নিত্যানন্দ, গৌরাঙ্গ মহাপ্রভুই, নিতাই গৌরের মধ্যে কোনো তো পার্থক্য নেই। কিন্তু ভুল যে প্রধান হয়েছে সেই ভুলটি হলো যে রঘুনাথ দাস গোস্বামী নিতাইকে না বলে নিতাইয়ের সম্পদ গৌরকে প্রাপ্তি করার প্রচেষ্টায় অগ্রসর হয়েছেন। তাই তাকে কথাও শুনিয়েছেন মহাপ্রভু। কি শুনিয়েছেন না, মর্কট বৈরাগ্য না করো দেখাইয়া, বলেছেন মর্কটের বৈরাগ্য তোমার দেখানোর প্রয়োজন নেই। এরপরে যখন তাড়িয়ে দিলেন মহাপ্রভু, তিনি চলে আসলেন। এইবার এসে নিত্যানন্দ সপার্শ্বদে বসে আছেন, সমস্ত ভক্তগণ পরিবৃত হয়ে খুব নাম সংকীর্তন ভগবত কথা আলোচনা চলছে। এমন সময় রঘুনাথ দাস গোস্বামীকে দূর থেকে দেখতে পেলেন কে না, নিত্যানন্দ প্রভু। যেই নিত্যানন্দ প্রভু দেখতে পেয়েছেন, বলছে আয় আয় চোরা দিলি দর্শন, আজ তোরে মুই করিব দণ্ডন। তখন নিত্যানন্দ বলছে, তুমি এসো চোরা, তুমি আমায় না, আমার জিনিস আমায় না বলে তুমি পেতে গেছো, তাই তুমি চুরি করতে গেছো। মহাপ্রভুকে পেতে পারো কি? তুমি নিত্যানন্দ ছাড়া গৌরকে পেতে পারো কি? তাই তুমি আমার বস্তু, গৌর নিতাইয়ের বস্তু, তাই নিতাইকে না বলে যখন গৌরকে পেতে গেছেন, তখন নিত্যানন্দ যেই দেখতে পেয়েছেন এসেছেন, তাহলে আয় আয় চোরা দিলি দর্শন, আয় তোরে মুই আজ করিব দণ্ডন, তোকে আমি আজ দণ্ড প্রদান করব। তখন রঘুনাথ দাস গোস্বামী হাত জড়ো করে এসছেন। এসে কি করছেন না, মহাপ্রভুর নিত্যানন্দের চরণে আশ্রয় গ্রহণ করলেন। বলছেন তোমার জন্য বিশেষ দণ্ডের বিধান করা হবে, তুমি নিয়ম লঙ্ঘন করেছ। তুমি কি নিয়ম লঙ্ঘন করেছো না, তুমি আমার বস্তু আমায় না বলে চুরি করতে গেছো, তুমি নিতাইয়ের বস্তু গৌরকে নিতাইকে না জানিয়ে চুরি করতে গেছো। তাই তোমার জন্য কি দণ্ড না, তোমার জন্য দণ্ড হচ্ছে তুমি সমস্ত ভক্তগণকে দই চিড়া প্রসাদ বিতরণ করবে। এই বলে কি করলেন না, নিত্যানন্দ সেই রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড প্রদান করলেন দই চিড়ে মহোৎসবের জন্যে। আর সেই থেকে প্রতি বছর কিন্তু ভক্তবৃন্দ সেই পানিহাটিতে গিয়ে সেই দই চিড়া মহোৎসব করেন। আপনি আমি সবাই প্রচেষ্টা করব এভাবে দই চিড়া প্রসাদ
ভোগ ভগবানকে লাগিয়ে সেই প্রসাদ সবাই মিলে খুব আনন্দ করা, খাওয়া, প্রসাদ পাওয়া, খুব হরিনাম সংকীর্তন করা, মহাপ্রভুর জয়ধ্বনি, নিত্যানন্দের জয়ধ্বনি এবং সমস্ত ভক্তবৃন্দের চরণে প্রার্থনা, নিতাই চরণে প্রার্থনা, গৌর চরণে প্রার্থনা যে তিনি যেন আমাদের করুণা করেন, কৃপা করেন। আপনারা অনেক ভালো থাকবেন। আমরা এই বিষয়ে আরও কিছু ভিডিও নিয়ে আসবো। অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করে। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।